9 রানের আক্ষেপে পড়লেন সৌম্য, 20-এর আক্ষেপে সাইফ। মিরপুরের মরা পিচে সাইফ সৌম্যর 176 রানের জুটি। সাইফ খেলেন স্ট্রেট লফটেড শট, হাসলেন চেজ, ধরলেন গ্রেভস। সাইফের খাতা শেষ হলো 72 বলে 80 রানে। এরপর ভালোই খেলছিলেন সৌম্য সরকার, তবে নার্ভাস 90s-এ এসে খেয়ে হারিয়ে ফেলেন বাক কুমার। 91 রানে এসে ডিপ স্কোয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা খান বাউন্ডারি লাইনে। ফেরেন সেঞ্চুরি থেকে 9 রানের আক্ষেপ নিয়ে। মিরপুরের মরা পিচের অভিযোগ দীর্ঘদিন ধরেই, রান হয় না 250+, পিচ না আরও কত কি। এই পিচে রান হয়নি বিগত 2 ম্যাচে। এবার সেই পিচেই টস জিতে ব্যাটিং নিয়ে সাহসিকতা দেখিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেই সাহসিকতা সিদ্ধান্তের ভালো শুরু উপহার দিলেন দুই ওপেনিং ব্যাটার সৌম্য সরকার এবং সাইফ হাসান। এমন পিচে সাহসিকতা দেখিয়ে ওয়ানডেতে টি20 খেলেছেন সাইফ সৌম্য জুটি। শুরু থেকেই 4 ছক্কায় পুরো মিরপুরবাসীর মুখে হাসি ফুটিয়েছেন এই দুই ওপেনার। সৌম্য সরকারের চলতি সিরিজের আগের সিরিজের রানের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে 169 রান, আফগানিস্তানের বিপক্ষে 69। নিউজিল্যান্ডের পর আফগান সিরিজ, তারপর কেটে গেছে 10 মাস 10 দিন। সেই 310 দিন পর আবারও 50-র দেখা পেলেন সৌম্য, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর সেঞ্চুরির অপেক্ষায় খেলতে থাকে সৌম্য সরকার। খেলছিলেন 91 রানের ইনিংস। এরপর লফটেড শট খেলতে গিয়ে ধরা খান বাউন্ডারি লাইনে। বাংলাদেশের ইনিংসের শুরুটা করেছিলেন তিনি দারুণ আত্মবিশ্বাস নিয়ে। প্রথম থেকেই বলের সঙ্গে চোখ মেলাতে সময় নেননি সৌম্য। পেস ও স্পিন দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই খেলেছেন স্বাচ্ছন্দ্যে। কভার দিয়ে দুর্দান্ত ড্রাইভ, মিড উইকেটের উপর দিয়ে ঝলমলে 6, সব মিলিয়ে পুরো ইনিংস জুড়ে দেখা গেছে এক পরিণত সৌম্য সরকারকে। তবে 91 রানের ইনিংসটি আসে মাত্র 86 বল থেকে। একসময় মনে হচ্ছিল দীর্ঘদিন পর ওয়ানডেতে শতকের দেখা পাবেন এই বাঁহাতি ওপেনার, কিন্তু সেঞ্চুরির পথে মাত্র 9 রান দূরে থেকে রস্টন চেইজের বলে ক্যাচ তুলে দেন সৌম্য। আক্ষেপে তাকিয়ে থাকতে হয় আকাশের দিকে, কারণ এটি হতে পারত সৌম্যর আন্তর্জাতিক ক্যারিয়ারের 4র্থ ওয়ানডে শতক। শেষ পর্যন্ত সৌম্যর আক্ষেপের ইনিংসেই বাংলাদেশের ইনিংস পায় মজবুত ভিত। যদিও তিনি 3 অঙ্কে পৌঁছাতে পারেননি, তবুও তার এই ইনিংস দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। কারণ এই ইনিংস শুধু রান নয়, ছিল আত্মবিশ্বাস ফেরানোর গল্প, যেখানে সৌম্য দেখিয়েছেন এখনও তিনি দেশের হয়ে বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। মিজানুর রাশিক, কালের কণ্ঠ।